আওয়ামী লীগের সুবিধা নিয়ে এই পদটাতে আসিনি, যদিও যেহেতু আওয়ামী লীগের আমলে আমার চাকরিটা হয়েছে। মানে এই দেশের একজন মানুষ হিসেবে মানে এটা আমার প্রাপ্য কেন, সেই প্রশ্নটা আসলে আমার জানতে চাওয়ার। আমার ক্ষমতা বা এই চেয়ার এটা আমার টার্গেট ছিল না, কখনোই নেই। এবং এই চাকরি চলে গেলে যে আমি কি এই চেয়ারটাকে আঁকড়ে ধরে রাখার কোনো ইচ্ছাও নাই, কারণ আমি আমার যোগ্যতা নিয়ে খুবই কনফিডেন্ট। আমি জানি যে আমি বরং এই চাকরি করে আমি যা যা করতে পারছিলাম না, অনেক কিছুই বিভিন্ন নিয়মে বাধা, কিছু করা যাচ্ছিল না। তো ক্ষমতার লোভে চেয়ারটাতে বসিনি, আমি আমার যোগ্যতায় বসছিলাম। কিন্তু এইভাবে শিল্পকলার একটা গ্রুপ আছে তারা দাবি করছে তারা এখন বিএনপি করে, তারা বিএনপির অফিসাররা চালাবে, অফিসাররাই সিদ্ধান্ত নিচ্ছে কোন অফিসার শিল্পকলায় আসবে, কোন অফিসার শিল্পকলায় আসবে না। তো এইরকম অরাজকতা আমি আসলে এটা আমার মানতে কষ্ট হচ্ছে বলে আমি সবার সাথে শেয়ার করছি। আর এই একই ঘটনা বারবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হবে, এগুলো পারছি না বলে আমি সবার সাথে শেয়ার করে নিচ্ছি। যার যা ইনফরমেশন দরকার হবে সেখান থেকে নিতে পারেন। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এখানে যেরকম আওয়াজ দেওয়া হচ্ছে যে সবাই বহাল তবিয়তে আছে, সবাই ভালো আছে, একদমই না। সবাইকে তার নিজের চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে এবং ম্যাক্সিমামই মিডিয়াতে আসছে না। যে কেন নামানো হচ্ছে, একটাই দোষ যে হিন্দু অথবা আওয়ামী লীগ করে, একটা মানুষ কি কোনো দল সাপোর্ট করবে না? একটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, যার যা ইচ্ছা সেটা সে সাপোর্ট করতে পারে, তার জন্য তাকে তার দায়িত্ব থেকে নামিয়ে দেওয়া হবে। এটা আসলে কোন দিকে যাচ্ছে দেশ আমি জানি না। আর শিল্পকলার যে গ্রুপটা আমাদের সাথে এরকম বিহেভ করছে, তারা কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে খুব সুন্দর করেই তারা তাদের চেয়ারে বসা ছিল, তাদেরকে কেউ কখনো কিন্তু ডিস্টার্ব করেনি এবং দাপটের সাথেই তারা কাজ করছে। আজকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আসলে আমার খুবই আমি হয়তো পরে ঠান্ডা মাথায় অনেক কিছু বলবো বা জানাবো। এই সবাই আমাকে নিয়ে টেনশন যারা করছিলেন, আমার সাংবাদিক বন্ধুরা, আমার আত্মীয় স্বজন বন্ধুরা, আমি ঠিক আছি কিনা, আমি ঠিক আছি, কিন্তু মানসিকভাবে কবে ঠিক হব জানি না। 2 মাস ধরে যা চলছে এবং এখন যা হচ্ছে এবং এখন ব্যক্তিগতভাবে যা হলো আমার সাথে, এই চাপ আমি কি করে সামলাবো আমি জানি না। আমাদেরকে অভিনেত্রী আমার এক পরিচয়, আমি শিল্পকলার পরিচালক আমার আরেক পরিচয়, অভিনেতাদের মধ্যেও আর্টিস্টদের মধ্যেও একদম দুটো ভাগ হয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না। এটাও এই চাকরিটাও থাকছে না। তাহলে আমি কোথায় যাব, আমি কি করব? এই দেশকে তাহলে আমার না? আমি এই প্রশ্নটা রেখে যে আমি আসলে বিদায় নিচ্ছি। আমার ভালো লাগছে না আর কথা বলতে।